ডাক্তারবাবু, আমার ছেলে এত কষ্ট পাচ্ছে, ও কি ভালো হবে না ডাক্তারবাবু? কি করব বলুন, এছাড়া কোনো উপায় নেই। কিন্তু এই শক ট্রিটমেন্ট কতদিন চলবে ডাক্তার? আমিও ঠিক তাই ভাবছি। যা দেওয়া হয়েছে এর অধিক দেওয়াটা উচিত হবে না। এ তো ভালো হওয়ার তেমন লক্ষণ আমি কিছু দেখতে পাচ্ছি না। এর চিকিৎসাটাই তাই। আমি তো শক দিয়ে তার পুরনো স্মৃতিগুলো ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু অজয়বাবুর কেস হিস্ট্রি যা, আমি ভাবছি একটা মেয়ে পেলে। মেয়ে? হ্যাঁ, যে ওর যত্ন নেবে, সেবা শুশ্রূষা করবে। কিন্তু এরকম মেয়ে আমি কোথায় পাবো ডাক্তার? তাছাড়া পাগলের সেবা করতে কে কেনই বা রাজি হবে? কেন রাজি হবে না? ওয়েন দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। আপনারা চেষ্টা করুন না, নিশ্চয়ই পাবেন। আমি আসছি ম্যাডাম, নমস্কার। বৌদি কাঁদছেন কেন? ডাক্তার হয়তো ঠিকই বলেছে, কিন্তু কিন্তু অজয়ের এই অবস্থায় তাকে মেয়ে দেবে কে? ওহো, তুই কেন এত ব্যস্ত হচ্ছিস? কোনো একটা উপায় বেরোবে না? আর কি উপায় বেরোবে? আরে বৌদি, অজয় তো আর জন্ম থেকেই পাগল ছিল না, একটা অ্যাক্সিডেন্টে পাগল হয়েছে। ডাক্তার যখন বলেছেন তখন নিশ্চয়ই ভালো হয়ে যাবে। তাহলে মেয়ে খুঁজতে অসুবিধা কোথায়? আমি আসছি বৌদি, গীতা কলেজ থেকে ফিরে আমার জন্য অপেক্ষা করবে। আমি আসছি। গীতার সঙ্গে যদি অজয়ের বিয়ে হয়, তাহলে বাধা কোথায়? সুদাম ঠাকুরপো তো অজয়ের সব কথা জানেন। ডাক্তারবাবু বলেছেন অজয়ের বিয়ে হলে ভালো হয়ে যাবে, অজয় আবার আগের মতো হয়ে যাবে। অজয় ভালো হয়ে যাবে, অজয় ভালো হয়ে যাবে, অজয় ভালো হয়ে যাবে, অজয় ভালো হয়ে যাবে, অজয় ভালো হয়ে যাবে। এই, কি হলো? তুমি কিছু বলছিলে? আমি বলছিলাম সুদামদার মেয়ে গীতার সঙ্গে আমার অজয়ের বিয়ের প্রস্তাব দিলে হয় না? আমি ঠিক সেই একই কথা ভাবছিলাম, কিন্তু সুদাম কি? ওহো, তুমি প্রস্তাবটা দিয়েই দেখো না।